শান্তি থেকে 11 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে উনি নিজ উদ্যোগে একটি কাঙালি ভোজের আয়োজন করেছিলেন এবং তৎকালীন সময়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার এই কাঙালি ভোজগুলি ফেলে দিয়েছিল। সেই মনোকষ্টে এই নিজাম ভাই এখন পর্যন্ত উনি ভাত খান না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছেন, তারপরে আমাদের পাঠিয়েছেন। ডাক্তার রফিক সাহেবকেও ফোন করেছে, উনি সহ আমাদের এই টিমকে পাঠিয়েছেন। আমরা আজকে তার এই দুরবস্থা দেখে এখানকার চিকিৎসক আছেন ডাক্তার শামীম সাহেব সহ সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাকে আমরা ঢাকায় ভালো কোনো হসপিটালে পিজি হসপিটালে আমরা স্থানান্তর করব। জনাব তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। আমি ধন্যবাদ জানাই যে এই ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসক বৃন্দকে, যারা ওই রাতেই আমি তাদের সাথে কানেক্ট করে এবং তার সাথে ভিডিও কলে নিজামুদ্দিনের সাথে ভিডিও কলে কথা বলি এবং আমরা জানতে পারি যে তার একটি দুরারোগ্য রোগ হয়েছে, যেটি আমরা সাসপেক্ট করছি যে লাংয়ের কোনো ক্যান্সার জাতীয় কোনো কিছু হচ্ছে কি না। তাই এই চিকিৎসাটির জন্য আসলে একটি অ্যাডভান্স সেন্টারে, যেখানে মাল্টিডিসিপ্লিনারি সেন্টার, সেখানে টার্সিয়ারি লেভেলে তার চিকিৎসাটি হওয়া দরকার। যেখানে এরকম কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার, যেখানে ওই সেন্টারে তার সুবিধা আছে, সেই হিসাবে আমরা চিন্তাভাবনা করেছি যে তাকে আমরা পিজি হাসপাতালে এখান থেকে স্থানান্তর করব এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে সেই নির্দেশনাই দিয়েছেন যে দল ক্ষমতায় না আসলে পরে আমি ভাত খাবো, যতদিন না আসবো। আমি প্রতিজ্ঞা করেছি, আমি আর এই জিনিস নষ্ট করে দেওয়ার পরেতে আমি প্রতিজ্ঞা করেছি যে আমার দল ক্ষমতায় আসবে, তারপরে আমার দলে বসবে, আমি ভাত খাবো। তারেক রহমান হরিয়ানা আর কেস কাজ নষ্ট হয়ে যাবে। আমি দলটা আমার ক্ষমতায় আসলে আমার ভালো লাগবে, আমার কোনো চাওয়া পাওয়া নেই, কোনো চাওয়া পাওয়া নেই। দলটা আমার ক্ষমতায় আসলে, আমার শরীরটা খুব অসুস্থ, তো এখন বেশি কথা বলতে পারছি না।